তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। আমি পাশের ঘরেই আছি। মেয়েটা বোধহয় ছবি আঁকছে, চল তো দেখি। চল গিয়ে দেখি। ছবি আঁকছে। বাহ, আমাদের ছবি এঁকে ফেললেন, নাইস। আপনাদের ছবি? স্ট্রেঞ্জ, আমি তো সমুদ্রের ছবি আঁকছিলাম। কিন্তু সমুদ্রে তো আমরাও রয়েছি। সিম্পল, আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের ছবি আঁকছেন, আর দুটো মানুষ। গত 1 ঘন্টা যাবৎ এখানে কেউ নামেনি আমরা ছাড়া। দেখুন না, ভালো করে দেখুন, এখনো কেউ নেই। ন্যাচারালি ছবিতে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। মেয়েদের সঙ্গে যেচে পড়ে আলাপ করার মধ্যে যতগুলো কায়দা ছিল
এটা সম্পূর্ণ আলাদা। আর বাকিগুলো না হয় আপনার থেকে পরে জেনে নেব, কিন্তু আমাদের ছবি আঁকার জন্য উই আর রিয়েলি গ্রেটফুল ম্যাডাম। লুক মিস্টার, চেতন চৌধুরী। আমি সজল দত্ত। আপনাদের নাম জানেন না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি সমুদ্রের ছবি এঁকেছি, ব্যাস। বেকার টেনশন নিচ্ছে। আমরা তো প্রফেশনাল মডেল নই যে আমাদের ছবি এঁকেছেন বলে আপনার থেকে টাকা নেব। আর বিশাল কেউ কোটাও নই যে বসে পোর্ট্রেট আঁকাবো। এ তো আচ্ছা মুশকিলে পড়ে গেল। কিসের মুশকিল রে? তোর আবার কি মুশকিল? আরে অম্বর কাকু যে। সজল, তুই কবে এলি? এই তো আজ সকালে। আপনারা? আমরা কাল বিকেলে এসেছি। হ্যাঁ রে, তোর বাবা মানে কৃষ্ণেন্দু, ও এসছে? না কাকু, আমার বন্ধু চেতন আর আমি এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আরেক বন্ধু আসার কথা ছিল, কালকে হঠাৎ করে ওর একটা ইন্টারভিউ পড়ে গেল, তাই আমরা চলে এলাম। তোর পড়াশোনার খবর কি রে? এই তো লাস্ট মঙ্গলবার আমার এমএ ফাইনাল ইয়ার শেষ হলো। এ মে বলিস কি রে, তুই এমএ পাস করে গেলি? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। পাস আর কোথায় হলাম বলুন? বাবা, আমি হোটেলে যাচ্ছি। তোর আবার কি হলো? কি হলো? যাকে শোনো, আমরা না ব্লু পার্ল হোটেল আছে, ওখানে উঠেছি। ও ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেট। আচ্ছা শোনো না, এক কাজ করো, হ্যাঁ তোমরা দুজনে আমাদের হোটেল চলে আয়, সবাই বেশ জমিয়ে গপটপ করা যাবে। চলে? হ্যাঁ ওকে, কথা রইলো। তাহলে দেখি এখন মেয়েকে কি করা যায়। কি রে, সমুদ্রে যাবি নাকি একবার? অবশ্যই, চল চল। তোর হলোটা কি বলতো? অমন করে ছুটতে লাগলি কেন? কি হয়েছে তো? বাবা, তুমি না যেখানে সেখানে যাত্রার সাথে বকবক করতে শুরু করো, এই জন্য মা এত তোমার উপরে রাগ করে। তোর মায়ের কথা ছাড়, আর আমি কোথায় বকবক করলাম? তুই তো ছেলে তোর সাথে বকবক করছিলি। আমি? হ্যাঁ, আমি বললাম তোর বন্ধু, তাই। ইস, আমার বন্ধু হতে যাবে কেন? আমি তো সমুদ্রের ছবি আঁকছিলাম। আরে ওদের একজন হলো সজল, আমি ওকে এইটুকু থেকে দেখেছি। কৃষ্ণেন্দু ছেলে, কৃষ্ণেন্দু আমার আন্ডারে কাজ করতো। বাবা, তুমি না শুধু শুধু ওদের হোটেলে ডাকলে। আরে কলকাতার বাইরে এলে কলকাতার লোক দেখলে ভালো লাগে। আচ্ছা বাবা, পরিচিতির ভিড় ছেড়ে মানুষ কদিনের জন্য বেড়াতে আসে। তোকে আর পণ্ডিতি করতে হবে না, হোটেলে চল, নইলে তোর মা আবার টেনশন শুরু করবে। তা যা বলেছো। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, কলকাতা ফিরেই তারপর কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। বাবা, কৃষ্ণেন্দু ছেলে এমএ পাস করে গেল? বাহ, তার মানে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে আমরা বুড়ো বুড়ি হয়ে গেলাম। সে তো হবেই, বুড়ো হওয়া তো দোষের কিছু নেই। অথচ দেখো, কৃষ্ণেন্দুর আমাদের কত পরে বিয়ে হয়েছে, আমাদের মেয়েটা এখনো গ্র্যাজুয়েশনটাও। তাতে কি, কদিন আগে আর পরে। না, তোমার রিটায়ারমেন্টের আগে যদি মেয়েটার বিয়ে দেওয়া যেত। আরে ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমাদের একটাই মাত্র মেয়ে, আর ভগবানের ইচ্ছেতে তো। বাবা, তোমরা আবার সেই বোরিং টপিকস নিয়ে আলোচনা করছো? আচ্ছা, মেয়ে বড় হলে বাবা মারা কি নিয়ে আলোচনা করবে মা, শুনি? এখানে এসেও এসব আমার একদম ভালো লাগে না। সামনে আমার পরীক্ষা, আবার এমএ। আরে পড়াশোনা যেমন চলছিল চলুক না, অসুবিধাটা কোথায়? বাবা, একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব বিয়েটের কথা একদম বলবে না। শোন মা, সে কি রে, আমি তো জানতাম ওই বিএ পাস করার পরই এমএ পাস করতে হয়। তুই তো দেখছি ইউনিভার্সিটির নিয়মটাই পাল্টে দিবি। হ্যাঁ গো, কৃষ্ণেন্দু ছেলেকে একবার এখানে আসতে বললে ভালো হতো না? মা, তুমি কি ভেবেছো বাবা শেয়ার বাকি রেখেছে? হোটেলের নাম দাম সবই বলে এসেছে। বেশ করেছে। মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি, তোমরা যাবে? শোন না মা, এক কাজ কর না, হোটেলের ওকে বল না ঘরের মধ্যে খাবারটা দিয়ে যা। না 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 না, ডাইনিং রুমে চলো। বেশ, চল তাই হবে। কি রে, তো রম্বর কাকুর হোটেলে যাবি না? কেন চাঁদু, তোমার এত ইন্টারেস্ট কেন? ভেরি সিম্পল, তাহলে বিকেলের টিফিনটা আর নিজেদের গ্যাঁট থেকে দিতে হয় না। দূর, অম্বর কাকু লোকটা ভালো হলো, মেয়েটা বড্ড ক্যাটক্যাটে। বাবা, তুমি অচেনা মেয়ের ছবি আঁকা দেখে তাকে আওয়াজ দেবে আর সে কি তোমায় ছেড়ে দেবে? জব বাবা, সে তো তোর প্ল্যান, আমি তো শুধুমাত্র কোঅপারেট করেছি। ঠিক আছে, এবার চল।
এই শোন না, বলছিলাম আজ রাতে একটা ছোট হলে কেমন হয়? আমি তোকে আগেও বলেছি, তোর যা খুশি খা, ছোট বড় যা খুশি, কিন্তু খেয়ে আমার বিছানায় বমি করবি না। এবং আমায় দেবদাস নাকি একা একা মাল টানবো? একটু সঙ্গ না দিলে? তোর আমারও সব হ্যাবিট নেই। এমন বলছিস যেন মনে হচ্ছে রোজ রাত্রে আমি এ দেয়াল ও দেয়াল টক্কর খেতে খেতে বাড়ি ফিরি। সরি বস, এই রিকোয়েস্টটা অন্তত আমায় করিস না। এখন চল, ওদিকে চল। চল তাহলে একটু ডাবের জল টল খাওয়া যাক। তোর সমুদ্র দেখতে খুব ভালো লাগে না? ভীষণ ভালো লাগে। বেশি দূর যাস না। বাবা, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তাকিয়ে থাকবো, দেখবে একদম বোর হব না। কিন্তু তোর মা হয় মা কোথায়? হোটেলে। তুমি মার সাথে ঝগড়া করেছো নাকি? ধ্যাৎ, তোর মা এখন সমুদ্র জলে আসতে গন্ধ পাচ্ছে। ভেবে দেখ, তোর মামা বাড়ি মানিকতলা মাছের বাজারের ঠিক পাশে। এতদিন সেখানে বাস করার পর তার মনে হলো যে সমুদ্র থেকে আসতে গন্ধ বেরোয়। হ্যাঁ, এই শোন, তোর মার না বেগুনি খাওয়ার শখ হয়েছে, তাই তাই? দেখি কোথায় বেগুনি টেগুনি পাওয়া যায়। এই শোন, তুই একা বেশিক্ষণ থাকিস না, আমি তেলে ভাজা নিয়ে এখনই ফিরবো। তুই হোটেলে চলে আয়। তুমি যাও, আমি Okay. আসছি। আরে, আপনার আঁকার জিনিসপত্র কোথায় গেল? সে খোঁজে আপনার কি দরকার? আচ্ছা, আপনি সবসময় অঙ্কের আন্টিদের মতো মুখ করে থাকেন কেন বলুন তো? অঙ্কের আন্টি? না মানে, আমি ছোটবেলা থেকে অঙ্ককে ভীষণ ভয় পাই, আর তার থেকেও বেশি ভয় পাই অঙ্কের আন্টি আর স্যারদের। তাই তো আর্টস নিয়ে পড়েছি। স্ট্রেঞ্জ। কেন, এতে বিস্ময়ের কি আছে? না মানে, আমি তো সেই জন্যই আর্টসে। যাক, অ্যাটলিস্ট তাহলে কোনো একটা বিষয়ে কনসেনসাসে পৌঁছানো গেল। যাক, এবার অঙ্কের আন্টি থেকে যখন আর্টসের ছাত্রী হয়েই গেলেন, তখন আপনার ছবিগুলো দেখাবেন তো? দেখবেন? ছবি দেখার রাইটস তো আমাদের আছেই, কোনো সাবজেক্ট ছাড়া। বাজে কথা বলবেন না, আমি কিন্তু আপনাদের ছবি আঁকিনি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ওটা না অন্য লোকের ছবি, কিন্তু দেখাতে দোষ কোথায়? হ্যাঁ, আমরা ছবি দেখে কিছু নাও বুঝতে পারি, কিছু নাই জানতে পারি, কিন্তু ছবিগুলো দেখে আপনাকে বাহবা তো দিতে পারবো। আমার ছবির জন্য বাহবা দিতে হবে না। ঠিক আছে, আমরা প্রচণ্ড নিন্দে করব, যাকে বলে ক্রিটিসিজম। তাহলে প্রমাণ হবে তো আমরা কত বড় বোদ্ধা। ছবি তো আর সি বিচে টাঙানো নেই, ছবি দেখতে গেলে হোটেলে যেতে হবে মশাই। যেতে হবে। তুই কি তাহলে এখানেই অপেক্ষা করবি? চপ বাবা, অমরকেও তো আমাকে ইনভাইট করেছে, দেখো কাণ্ড। আমি এগোলাম। অগত্যা, চ চ চ চ। দাদা গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ, এই morning. হ্যাঁ, প্রথম দেখা আপনি ঠিক ঠিক ঠিক। তা বৌদিকে নিয়ে কোথাও সাইট সিনে গেলেন না? কোথায় যাওয়া যায় বলুন তো? সঙ্গম দেখে আসুন। সঙ্গম, সেটা কি? মোহনা, মোহনা, দুটো নদী একসঙ্গে সাগরে মিশেছে। ও আচ্ছা 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 আচ্ছা। খুব দারুণ জায়গা, বিউটিফুল সিনারি। আপনি ব্যবস্থা করে দেবেন? আমি গাড়ি বুক ঠিক করে দেবো। আচ্ছা, আমি আছি তো। তাহলে এক কাজ করুন, আমি আমার স্ত্রী মেয়েকে একবার জিজ্ঞাসা করি, হ্যাঁ ঠিক আছে, ঠিক তারপর আছে, আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। বাহ, সত্যি সুন্দর। নিজের মেয়ে বলে বলছি না, ছবিটাও সত্যি ভালো আঁকে। আমি ওকে বলেছি যে জেনারেল লাইনে না গিয়ে আর্ট কলেজে ভর্তি হতে। হ্যাঁ, হতেই পারতেন। দূর, আমি কি আর্টিস্ট হব নাকি? ছবি আঁকতে ভালোবাসি, তাই আঁকি। তুমি বিলাস চৌধুরীর ছেলে জেনে ভালো লাগলো। খুব ভালো মানুষ ছিলেন উনি, আমার সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব। বড় অকালে চলে গেলেন উনি। ও কথা থাক, শোনো বাবা, তোমাদের এখানে পেয়ে না আমাদের খুব ভালো লাগছে। বলছি কি, আমরা তো সবসময় সমুদ্রের ধারে যেতে পারি না, তোমরা যদি মেয়েটাকে নিয়ে একটু সমুদ্রের ধারে যাও। কাকিমা, সেসব তো হবেই, কিন্তু বলছিলাম আপনাদের হোটেলে কোনো রুম সার্ভিস নেই?
যা বাবা, এখানে আসার আগে তো তুই আমাকে বললি খুব না। ও মা, দেখো কাণ্ড। আচ্ছা একটু ফোন করে দেখ না। এটা ওরাই করে নিতে পারবে মা। হ্যাঁ? কি সজলদা? হ্যালো, রুম সার্ভিস? জুপিটার ডিস্ট্রিবিউটর একটা বিশাল কোম্পানি, বুঝলে। বিলাস চৌধুরী নিজের একান্ত চেষ্টায় কোম্পানিটাকে বিশাল বড় করে তুলেছিলেন। সেল ট্যাক্সের চার্জে আমাকে প্রায় যেতে হতো ওদের কোম্পানিতে। উনিও মাঝে মাঝে কাজে কমে আসতেন আমাদের কাছে, এবং এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। উস, ভদ্রলোক মারা গেলেন কি করে? শুনেছি অফিসে চেম্বারে একা কাজ করছিলেন। একজন কর্মচারী কিছু বলতে ঢুকে দেখে যে উনি টেবিলে মাথা গুজে চুপ করে পড়ে আছেন। তা কাছে পিঠে কোনো ডাক্তার পাওয়া যায়নি। একটু দূরে একটা ওষুধের দোকান থেকে একজন ডাক্তারকে ধরে নিয়ে আসা হলো। উনি দেখে বললেন যে অলরেডি এক্সপায়ার্ড। ও মা, সে কি? তারপর আমারও বদলি হয়ে গেল। শুনেছি ওর বড় ছেলেটা নাকি কোম্পানিটা বেশ ভালোই চালাচ্ছে। হ্যাঁ, চেতন বলছিল ওর দাদাই নাকি ব্যবসার দেখাশোনা করে। হ্যাঁ, আর ছেলেটিকে দেখে বিলাসবাবুর কথা আমার ভীষণভাবে মনে পড়ছে। বিচিত্রা, অত দূর যেও না। আরে তুই, আমি না। আরে না, কে ডাকছে? যা। ব্রিজে যাবো। হুম, আরে তুই হুম। যা না। হুম। আমি যাবো না, ব্রিজে যাবো বাবা, না। বিচিত্রা, বেশি দূর যেও না। আমি যাব না। আরে যা না। আমি যাব না, তুই যা। বিচিত্রা, চলো বাড়ি চলো, চলো। আমার এই শব্দটা যে কি ভালো লাগে। শব্দেরও ছবি আঁকতে পারেন? দূর, তোমাদের খালি আর কি। আচ্ছা, এটা শোনার কি আছে? চেতনের ঘরে গেলেই শুনতে পারবে। নাকের ধ্বনি। এই সজল, এই শয়তান, ও, আমি নাক ডাকি? কাল রাতে তাহলে আমি বিচে এসে শুয়েছিলাম। উফ, তোমাদের না যত বাজে আলোচনা। চোখ বুজে শোনো, শব্দটা কি সুন্দর। না, মা, মা, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার তো বেশ মজা। পড়াশোনার পাঠ চুকলো। এতে আর মজা কি? মজা না, আমার এখনো কতদিন বাকি। আমার তো কলেজ, ইউনিভার্সিটি এসবই মজা। হুম, সত্যি কথা বলতে কি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, হইচই এগুলো আর থাকে না। থাকবে না কেন? তবে থাকে না। কলেজ আর ইউনিভার্সিটি বলো, আমি যে কি মজায় কাটিয়েছি। এবার কি করবে? দেখি, মা তো কবে থেকেই বলছে বিজনেসে জয়েন করার জন্য, রেডি হয়ে বসে আছে। এই মেয়েটাকে ঢাল করেই এতদিন আটকে রেখেছিলাম। এখন আর ফ্যামিলি বিজনেস, সেটা তো দেখতেই হবে। কি বলছো, পাগল নাকি? ও আমার দ্বারা হবে না। ও সব দাদাই ঠিক আছে। আমার দাদা এত ভালো মানুষ না, দেখবে। কি করে দেখবো? আচ্ছা,
ঠিক আছে, এবার কলকাতায় ফিরে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মা দাদার সঙ্গে আলাপ হলেই দেখতে পাবে। সজলদা তো এলো না। তাই তো, সে কি ডাব আনতে গিয়ে কেরালা চলে গেল? এই শিবিচি ধরে বড়জোর কন্যাকুমারী যেতে পারে, কেরালা নয়। চলো দেখি ওদিকটায় গিয়ে দেখি সজল কুমার কোথায় আছে। তাই চলো। মেয়েটা এবার এখানে এসে না নিজের মনের মতন করে ঘুরতে পারছে। হ্যাঁ, ছেলেগুলো আসাতে ওর বাড়ি সুবিধা হয়েছে। হ্যাঁ, মেয়েটা তো কারোর সঙ্গে মিশতে চায় না। সজলদের মতন ভালো বন্ধু পেয়ে না ওর খুব ভালো হয়েছে। হবে না কেন? ওই সজল আর চেতন দুটো ছেলে ভীষণ মিশুকে, আর ওরাই তো বিচিত্রাকে দলে টেনেছে। মেয়েটা সমুদ্র বলতে পাগল। আমি বাবু কোথাও ট্যাঙ্গস ট্যাঙ্গস করে ঘুরতে পারবো না। তুমি তো চিরকালের ঘর কোনো। ব্যাস, দোষ ধরতে পারলেই হয়ে গেল। বয়স হচ্ছে না। এতে দোষ গুণের কি আছে? বিচিত্রার বয়সে তোমার বিয়ে হয়ে গেছিল, আর তখনও তোমার উৎসাহ ছিল না, আর বয়স অনেক কম ছিল। তোমার বেড়ানোর উৎসাহ কত ছিল সে আমার জানা আছে। মেয়েটা বড় হওয়াতেই তার জন্যই আমাদের ঘুরতে আসা। সেটা ঠিক, কিন্তু আমি ভাবছি যখন মেয়েটা আমাদের কাছে থাকবে না তখন। না, সে তো ঠিকই, কিন্তু আমি ভাবছি। তুমি আবার নতুন করে কি ভাবছো? না, ভাবছি মেয়েটার উঠতি বয়স ওই ছেলে দুটোর সঙ্গে। সব সেকেলে চিন্তা তোমার। তোমার মেয়ে কোয়েট কলেজে পড়ে, সেখানে কি ছেলে বন্ধু নেই? না মানে আমার মেয়ে তো। ছেলে দুটো কিন্তু অত্যন্ত ভালো, শিক্ষিত, ভদ্র, আর দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও আমার জানা আছে। আচ্ছা, আমি কি খারাপ বলছি? তাহলে বাজে কথা ভাবছো কেন? বাজে কথা নয়, আমি ভালো কথাই ভাবছি। মানে যদি। কি যে বলো কিছুই বোঝা যাচ্ছে না। একবার বলছো এই, একবার বলছো ওই। আমি মেয়ের মা, ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতেই হবে। আমি কি ভাবি? এখন এসব না ভাবাই ভালো। ভাবনাটা কি মানুষের হাতে? বিচিত্রা, তোমরাও কাল ফিরছো? হ্যাঁ, তবে আমাদের রাতের গাড়ি। এত বাজে লাগে না? কেন বাজে লাগার কি আছে? আমার তো রাতেই ট্রাভেল করতে ভালো লাগে। আরে সে কথা কে বলেছে? আসলে এই বাড়ি ফেরার পর আবার টিউশন, কলেজ, এই ঘুরতে আসবোটাই সেটাই ভালো লাগে। এলেই আবার ফেরার পালা। তোমার তো তাও ভালো, আবার ডেলি রুটিন। কিন্তু আমাদের কেন? কতদিন আর বাবার হোটেলে চলবে? এবার তো হয়ে গেল। ইস, তোমাদের কি মজা! চাকরি করবে, বেড়াতে যাবে, যেখানে খুশি সেখানেই যাবে। কেন, সজল কি ট্রাভেল এজেন্সিতে চাকরি নিচ্ছে নাকি? আমি কি তাই বলেছি নাকি? এখন তো চাকরি করলে নিজের ইচ্ছে মতন ঘোরাফেরা যায়। আমার যেমন ইচ্ছে করে আমি সমুদ্রের ধারে একটা বাড়ি করব। খুব সহজ, এখানে একটা জেলের ছেলে দেখে বিয়ে করে ফেলো। এই একটা জেলে ছেলে দেখে দাও না। সে তো খুব মুশকিল। মুশকিল? মুশকিল কেন? দেখতে পাচ্ছিস, তুই না সত্যি মানে। এই দেখ, যা তো। আবার তোকে না মানে। হ্যাঁ, এই ছবিগুলো আবার কি? এই হচ্ছে মৌ। মানে বৌমা, বলুন মা। চেতন কখন ফিরবে? আমাকে তো কিছু বলে যায়নি মা। এত দেরি তো কখনো করতো না। 1 ঘন্টা আগে ফোন করেছিলাম, বললো আসছে। আবার একটু পরে ফোন করলাম, বললো আসছে। আর
তারপরে কেটে দিল। আ- তো তুমি একবার ফোন করো না ওকে। আপনি তো এখনই করেছেন মা। তো তুমি করতে পারবে না? কদিন ধরে দেখছি এত রাত করছে। তুমি কিছু বলো না? আমি আর কি বলবো বলুন। সে কি, তোমার স্বামী, সে এত রাত করছে, রোজ 11টা 12টা অবধি বাইরে থাকছে, আর তুমি কিচ্ছু বলবে না? তুমি তুমি জানতেও চাইবে না? হয়তো ওর কাজ থাকে। ওহ, কাজ কাজ আর কাজ, হঠাৎ এখনই এত কাজ বেড়ে গেল। জানি না, জানি না বাপু কি হচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না। ডিসগাস্টিং। শনিবার কাকুর ছুটি থাকে না? হ্যাঁ, ছুটি আছে, ব্যাংকের কিছু কাজ আছে, তাই একটু বেরিয়েছে। বাহ, বেশ অতিথিপরায়ণ হয়ে উঠেছে তো। তোমরা কি কখনো এর আগে আমার পারফরমেন্স দেখেছো যে বলছো? না, তা দেখিনি, তবে কাছাকাছি লোক পেলে যেরম ঝগড়া করো তাতে। এই, একদম ফালতু কথা বলবে না। আমি মোটেই ঝগড়া করিনি, তোমরাই অযথা। এই, তুই থাম। ছেলেটা এই প্রথম আমাদের বাড়িতে এলো, তুমি সজলকে আনোনি কেন বাবা? আসলে আমি একটা কাজে। সে বেশ করেছো, তোমরা চা খাও, গল্প করো, ততক্ষণে তোমার কাকু এসে যাবে। কাকিমা, আজ আমি বসতে পারবো না, একটা রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম। কি রিকোয়েস্ট? আমি আজ বিচিত্রাকে একটু আমাদের বাড়ি নিয়ে যাব। কিন্তু তোমার কাকু তো বাড়িতে নেই এখন। প্লিজ কাকিমা, আমি গাড়ি নিয়ে এসেছি, আমি নিয়ে যাব, খানিক বাদেই এসে আবার দিয়ে যাব। হ্যাঁ রে, তোর আবার পড়াশোনা নেই তো? না, সে তো কাল ছিল। ও আচ্ছা, ঠিক আছে, যা তুই রেডি হয়ে নে। আমি আসছি। আমরা আস্তে আস্তে নিশ্চয়ই কাকু চলে আসবে। মা, না, এই না, হলো ঠিক আছে বিচিত্রা। ঠিক আছে। ও মা, থাক, আপনি থাক, মালগুলো থাক, দেখেছেন তো? থাক মা। হ্যাঁ, আমি তো পেপারসগুলো কি আপনাকে মিষ্টি বললাম দেখতে। পাঠিয়ে দেওয়ার জন্য। না না, সেটা তো আপনার হেডেক। চেতন, তুই কেতনের সঙ্গে পরিচয় হ্যাঁ। করিয়ে দে তো হ্যাঁ। বাবা। এসো। না না, আমি তো শুনতে চাই না। আমার তো বেশ, অর্ডারটা, বসো। হ্যাঁ, আমার তো বসো, অর্ডারটা চাই। বসো। হ্যাঁ, বাই হুক অ্যান্ড বাই কু, আই ডোন্ট নো। কিভাবে দেবেন আপনি? না, আমি আপনার ফ্যাক্টরিতে। দাদা, হ্যাঁ হ্যাঁ, উফ, সারাক্ষণ খালি ফোন। আচ্ছা, আপনি একটু পরে ফোন করুন। হ্যাঁ বল। দাদা, বিচিত্রা। ও নমস্কার। নমস্কার, বসুন। বসো। তোরা তাহলে কথা বল, আমি একটু ভেতর থেকে আসছি। আচ্ছা আচ্ছা। মানে চেতন তো বাইরে থেকে ফিরে খালি আপনার কথাই বলছে। আমাকে আপনি বলবেন না প্লিজ। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সেল ট্যাক্সে। হ্যাঁ, আপনার আমি দেখেছি, আপনি দেখেছি। আপনি একটু রঞ্জিত বাবুকে বলে দিন। হ্যাঁ হ্যাঁ, সেল ট্যাক্সের কাজ। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু অফিসে গিয়ে কাইন্ডলি বলে দিন, আমাদের লয়ার রঞ্জিত বাবু, ওনাকে দয়া করে রিমাইন্ডার দিয়ে দিন আপনি, প্লিজ। ওকে, ঠিক আছে। ফোনটা বন্ধ কর তো বাবু, দুদণ্ড কথা বলা যায় না। বিচিত্রা, তুমি খাও। মাসিমা, এত কিছু আমি খেতে পারবো না। আমি সকালবেলাতেই। দূর, এত আবার কি, খাও খাও। মাসিমা প্লিজ। আজ আমি কোনো না শুনবো না। আজ তুমি প্রথম আমার বাড়িতে এসেছো, তাই সব তোমাকে খেতেই হবে। উফ, নট এগেইন। হ্যালো। হ্যাঁ, আমি আপনাকে তো বললাম অর্ডারটা আমার আজকে দরকার। আমার জানা দরকার নেই আপনি কি করে পারবেন না পারবেন। উইদিন 2 আওয়ার্স আমি আপনার ফ্যাক্টরিতে আসছি। ওকে? হ্যাঁ রে, এসব কাজ অফিসে গিয়ে করলে হয় না, বড্ড বিরক্তিকর।
সব সময় ফোন ফোন সরি সরি ফোন। সরি মা, সরি মা, জানোই তো সব কিছুই। বিচিত্রা, তুমি খাও, আমি একটু ভেতর থেকে আসছি। দেখুন তো এত খাবার। এত কি আছে, নিন না, খান খান। চেতন বলছিল যে আপনার বাবাকে আমার বাবা চিনতেন। হ্যাঁ, আমার বাবা বলছিলেন যে বাবার কোনো অফিস সূত্রে। হ্যাঁ, আমার বাবা খুব মিশুকে মানুষ ছিল জানেন। অবশ্য চেতনটা ঠিক ওরকম হয়েছে, আমি আবার ঠিক একটু। হ্যাঁ, আসলে চেতন বলছিল বাবা মানে হ্যাঁ। আমি আবার কি বলছিলাম? ও আয় বস। না, এ কি, তুমি এখনো প্লেটেই হাত দাওনি? জাগে, আমি উদ্বোধন করি। এটা কি হলো? কি হলো? খাওয়া হলো। আচ্ছা বিচিত্রা, হুম? বাকি রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। এই ছেলেটা না চিরকাল এক থাকবে, কোনো দিন বড় হবে না। বললো তো ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি। তাতে হলোটা কি? না, আসলে তুমি ছিলে না তো। তাহলে আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না কেন? আচ্ছা, তুমি তোমার মেয়েকে তো চেনো, অমনি শটাং চলে গেল। আমি বললাম পড়া টড়া কিছু আছে কিনা, কোনো কথাই বললো না। তোমার মেয়ে হয়তো যাওয়ার ইচ্ছে ছিল। অ্যাঁ? দেখো, হয়তো আগেই তোমার মেয়ের সঙ্গে কথাটা সারা হয়ে গিয়েছিল ফোনে। যা, বিচিত্রা তো কিছু বলেনি। তুমি একেবারে বুদ্ধি হয়ে গেছো। তোমাকে বলতে যাবে কেন? বাজে কথা বলো না। নিজের মেয়ের সম্পর্কে কি ধারণা? আমার মেয়ে আমাকে এই কথা বলবে না, এই কথা হতেই পারে না। তাহলে তো ভাবার কি আছে, মেয়েকে জিজ্ঞাসা করো। আর তুমি যে সময়টা বলছো সেটা হতেই পারে না। বিচিত্রা চেতনদের বাড়িতে গেছে, দুম করে চলে আসতে পারে না তো? ওখানে যাবে, কথা বলবে, দেরি তো হবেই। না, আমি একটা কথা বলবো, আমি একটা ফোন করব। দরকার নেই, আমার জন্য এক কাপ চা করো। ফাইনাল তো সামনে, হ্যাঁ, এই এই জুনের মিডলে। তারপর কি প্ল্যানিং? তারপরে তো এমএ করার ইচ্ছে ও, আছে। আমার বাবার খুব ইচ্ছে ছিল জানেন আমি এমবিএ করি। আমার অবশ্য ইচ্ছে ছিল যে আমি এমকম কমপ্লিট করে সিএ বা কোম্পানি সেক্রেটারিশিপ এই ধরনের কিছু করি, কিন্তু বাবা মারা গেলেন আর আমাকে কোনো রকমে বিকমটা করে কোম্পানিতে ঢুকতে হলো। হ্যাঁ, চেতন বলে আপনি যেভাবে বিজনেসের রেসপন্সিবিলিটি সামলান। উপায় কি বলুন? চেতন তখন অনেক ছোট আর চিরকালই কি হলো, ধরলেন না? কি ব্যাপার? কোথায় ছিলে এতক্ষণ? চলো, তোমার মার কাছে তোমাকে আমি ডিপোজিট করে আসি, নাহলে তো উনি আবার আমার নামে থানায় ডায়েরি করবেন। দেখেছেন দেখেছেন আমার মাকে নিউ ইয়ার কি মারছে। চিরকালই ওর স্বভাবটা এক থেকে যাবে। চলো 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 চলো। হুম, 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 হুম। চেতন মদ ধরেছে। কবে থেকে চালু হলো? হে ভগবান। ছি। হুম।
শুনলাম তুই নাকি ঘুরতে গিয়েছিলি। আচ্ছা, তোদের বেড়ানো কেমন হলো? এবার যা মজা হয়েছে না, এরকম মজা, যা এনজয় হয়েছে, এরকম এনজয়। তুই যে ফোনে বললি তোর কোন বন্ধুরা ওখানে। হ্যাঁ রে। তোর কলেজের বন্ধু? না রে, একদিন শিবিজে বসে ছবি আঁকছি, গায়ে পড়ে এসে আলাপ জমালো। তা আমার যা বিরক্তি লাগছিল। তারপর আমরা একসাথে, দুজনের সাথেই। হ্যাঁ মানে, না, প্রথমে বলেছিলিস না দুজন ছেলে। হ্যাঁ, চেতন আর ওর বন্ধু সজল। ও সজল ওর বন্ধু, আর ওটি হলো রানী। তুই না? তাহলে এই হলো দারুণ ফাটাফাটি এক্সাইটিং ট্যুরের সেই কাহিনী। আমি কি বলছি আর তোরা। এবার আমি বলছি। তোমারও লাগে
আমাকে এখানে ডাকলে কেন? এমনি। জানো, তোমার জন্য মাকে আমার মিথ্যে কথা বলতে হয়েছে। তা কি বললে? কি আর বলবো, ওই বললাম বন্ধুর বাড়ি নোটস আনতে যাচ্ছি। তা তোমার মা যদি সেই বন্ধুর বাড়িতে ফোন করে তখন? না, তা মা ফোন করবে না। হুম, আমি কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ওয়েট, অত তাড়াহুড়ো করার কিছু নেই। আমি আজ সকালেই তোমার বাড়িতে ফোন করেছিলাম। আজ সকালে? ও হ্যাঁ, আজ সকালে তো আমি স্যারের বাড়িতে গেছিলাম নোটস আনতে। মা তো কিছু বললো না। আচ্ছা, তুমি তো আমার সেলে ফোন করতে পারতে। আমি তো তোমায় ফোন করিনি, আমি ফোন করেছিলাম তোমার বাড়িতে। মানে? মানে হলো হ্যালো। হ্যাঁ কাকু, কেমন আছেন? আরে চিতান নাকি? আরে খবর টবর কি? ভালো কাকু, আপনাকে একটা কথা বলার ছিল। কি ব্যাপারটা কি বলো না? আজ আপনার অফিস আছে তো? না গো, আজকে ওই ডক্টর আম্বেদকরের জন্মদিন তো, ছুটি রয়েছে। কেন, কি ব্যাপার বলো না? ও হ্যাঁ হ্যাঁ, দাদা বলছিল আজকে ছুটি থাকবে। এক কাজ করো না, তুমি চলে এসো না আজ। না কাকু, আমি নয়, মা একটু আপনাদের বাড়িতে যেতে চান। তোমার মা আসবেন? আরে এ তো খুব আনন্দের কথা। বিচিত্রা একটু বেরিয়েছে। হ্যাঁ, ও শুনে খুব খুশি হবে। তুমি একটু ধরো, আমি তোমার কাকিমাকে ডেকে দিচ্ছি, কথা বলো। হ্যাঁ, একটু ধরো প্লিজ। কোথায় গেলে গো? চেতন, হ্যাঁ তোমার কাকিমা এক্ষুনি আসছেন, তুমি একটু ধরো, একটু একটু প্লিজ। হ্যাঁ, এই যে এই যে যে এসে গেছেন। কে শোনো, ফোন করেছে গো? বলছি যে চেতন ফোন করেছিল, হ্যাঁ। ওর মা আজকে আসতে চাইছে। ও, তুমি কথা বলো। হ্যাঁ চেতন, এই যে তোমার কাকিমা, তুমি কথা বলো। হ্যাঁ, এসো এদিকে এসো। হ্যালো। কাকিমা ভালো আছেন তো? ভালো বাবা, তা তোমরা কখন আসছো? না কাকিমা, আমি যাব না, মা যাবেন। আর আমাদের কোম্পানির যিনি ম্যানেজার আছেন উনি যাবেন সঙ্গে। ও, কিন্তু কিন্তু ওনারা তো কখনো আগে আসেননি এখানে। তা তুমি সঙ্গে এসো না বাবা। অসুবিধা হবে না, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, তা কখন ওনারা? কাকিমা একটা কথা, এই ব্যাপারটা বিচিত্রাকে এখন বলবেন না। বলবো না কেন? প্লিজ কাকিমা, আমার মা সেরকমটাই বলতে বলেছেন। আর সব থেকে ভালো হয় যদি সেই সময় বিচিত্রা বাড়িতে না থাকে। আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, রাখছি। বুঝলে ব্যাপারটা? হোয়াট? আমি আমার বাড়িতেই থাকতে পারবো না? চড়ছো কেন এত? রাগ করো না, আমি তোমাকে স্কিম করে এখানে ডেকে এনেছি। মা এটা জানে? না না, এই আইডিয়াটা তোমার পরে মাথায় এলো। দিস ইজ নট ফেয়ার। তোমরা সবাই মিলে কি পেয়েছো বলো তো? আহা, চড়ছো কেন? মা বললো বলেই তো। আচ্ছা, মাসিমা হঠাৎ এই কথা বললো কেন? সেটা আমি কি করে বলবো? সে কি, কি হলো আবার? আর বলবেন না, পাটা একটু স্লিপ করে গেছে। হ্যাঁ, একটু ফুলেছে। ডাক্তারবাবু এসেছিলেন, দেখে গেছেন। হ্যাঁ, বলেছেন যে বেশি মুভমেন্ট না করতে। আচ্ছা, অম্বিকা দেবী নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। তার মধ্যে আমরা আবার। না না, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। বৌদি বিশেষভাবে অনুরোধ করেছেন আপনাদের এখানে আসার জন্য। আচ্ছা, আমরা তৈরি হয়ে নিচ্ছি। উনি যখন বারবার এত করে বলছেন। অনেক ধন্যবাদ। আপনার কাইন্ডলি আসুন, বৌদি অপেক্ষা করছেন। ওকে 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 ওকে। সুভাষবাবু শুধু আমাদের কোম্পানির ম্যানেজারই নন, আমাদের পরিবারের লোকও বটেন। হুম। আসলে কেতনের বাবা যখন মারা গেলেন তখন চেতন মাধ্যমিক পাশও করেনি, আর কেতন তখন বিকম পড়ছিল। আমি তো ভেবেছিলাম ওই কোম্পানির যা কিছু আছে বেচে বুচে দিয়ে ফিক্সড ডিপোজিট করে বাচ্চাদের নিয়ে কোনো ক্রমে চালিয়ে নেব।
ম্যানেজার বাবু সেটি করতে দিলেন না। উনি 2 হাতে সামলে নেন আমার কোম্পানিটা। আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আর উনিই তো হাতে করে কেতনকে সবকিছু শেখালেন। অ্যাকচুয়ালি ম্যাডাম, ওনার সাথে কিন্তু আমার অনেক দিনের পরিচয়, ও, অনেকদিন আগের পরিচয়। আচ্ছা। অ্যাকচুয়ালি ওনার অফিসে সেলস ট্যাক্সের আমাদের সেকশনে আন্ডারে ছিল। আচ্ছা। সেই সূত্রে উনি প্রায় আমাদের অফিসে আসতেন, বিশেষ করে আমার কাছে। ও, আমাকেও মাঝে মাঝে ওনার কাছে যেতে হতো। সেই থেকে আমাদের ঘনিষ্ঠতা শুরু আর কি। আর বাঙালি ওরকম একটা ব্যবসা করছে, ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং ফর মি। আর তখন তো বয়সও খুব কম ছিল। বেড়াতে গিয়ে চেতনের সঙ্গে যখন আলাপ হলো তখনই আপনার কর্তার কথা জানলেন। উনি তো সব সময় আপনার কর্তার কথা বলেন। আসলে কেতনের বাবা খুব মিশুকে মানুষ ছিলেন। সব সময় যখন তখন যে কোনো মানুষের সঙ্গে যে কোনো সময় মিশে যেতে পারতেন। ম্যাডাম, আপনার কিন্তু স্মরণে নেই, মিস্টার চৌধুরী প্রথম যেদিন ফ্ল্যাট কিনলেন সেই গৃহপ্রবেশে আমি কিন্তু গিয়েছিলাম। ওমা, তাই নাকি? আসলে সেদিন এত লোক অতটুকুন জায়গায়। হ্যাঁ, এইবার আমার মনে পড়েছে, আপনি তখন বেয়াল অফিসে বসতেন। আচ্ছা, এখন কোথায় আছেন? বেলেঘাটা হেড অফিসে। আমার যে কি ভালো লাগছে, আমার একজনে পরিচিত আমার ভাইয়ের মতন, কৃষ্ণেন্দু, তার ছেলে সজল। অজল আর চেতনের তো খুব ভাব। আরে ওদের সঙ্গে আমার সি বিচে হঠাৎ দেখা, তো আমরা হোটেলে ডাকলাম, ওরা এলো। ওদের সাথে কথা বলার পর জানতে পারলাম মিস্টার চৌধুরীর কথা। আপনি ওনার কথা যেভাবে বলছেন তাতে আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি আমাদের সম্পর্কে সবকিছুই জানেন। চেতন বেরিয়ে ফিরে আসার পর দিন রাত আপনাদের কথা একবার আমাকে একবার দাদাকে বলে, না, আমাকেও বলেছে। আর একবার তো ওই বিচিত্রাকে নিয়ে এসে ওর দাদার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছে। হ্যাঁ, বিচিত্রা না ঘুরে এসে আপনাদের কথা খুব বলছি। দেখুন, আমি খুব শিগগিরই আমার ছেলের বিয়ে দিতে চাই। আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, আর আমার কেতনেরও খুব পছন্দ। কেতন? আমার বড় ছেলে। হ্যাঁ, আপনাদের মতামত জানার জন্যই আজকে আমাদের এখানে বসা। দেখুন, আজকাল আমাদের মতামতের চেয়েও ছেলে মেয়ের মতামত কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেতন তো খুব চাপা, চেতনের মতো নয়। তবে আমার মনে হচ্ছে কেতনের বোধহয় আপনার মেয়েকে পছন্দ। আসলে আপনার মেয়েকে আমি আমার বড় ছেলের বউ করতে চাই। আপনার ঘরে আমার মেয়ে যাবে, এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? তবে আবার তবেই কেন? না মানে, মেয়ের একটা মত। আমার তো মনে হয় না বিচিত্রার অমত থাকবে। ও কেতনকে দেখেছে, সেদিন অনেকক্ষণ কথাও হয়েছে। হ্যাঁ, মেয়ে সেদিন বাড়িতে গিয়ে বলছিল। আমার কথা তো আমি বলেই দিলাম। এবার আপনারা ভাববার সময় নেবেন। ভাবাভাবির কোনো প্রয়োজনই নেই। আমি বরঞ্চ একবার মেয়েকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, তবে চা খাওয়ার জন্য নিশ্চয়ই মেয়ের পারমিশন। না না, সে কি, দেখো উনি কি বলছে। তাপসে, চাটা নিয়ে আয়। কি গো, মেয়েকে বলেছো? ও চেঞ্জ করতে গেছে, আসুক। ওই তো, আয়। এই তো এসে গেছে, আয় বস। কি বলছে বাবা? কিচ্ছু বলছি না, তোর সঙ্গে একটু আলোচনা আছে। বলো। শোন, তুই বেরিয়ে যাওয়ার পর আমরা চেতনদের বাড়িতে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ। শোন, ওরা একটা প্রস্তাব দিয়েছেন, তোর বিয়ের প্রস্তাব। তোর বাবা ওদের পরিবারের সবকিছু জানেন। ভালো পরিবার, সচ্ছল পরিবার। চৌধুরীবাবু ছেলেরা কিন্তু খুব ভালো। তুই তো ওই চেতন কেতনকে দেখেছিস। বাবা, কি বলতে চাও পরিষ্কার করে বলো।
শোন, অম্বিকা দেবী তোকে বাড়ির বউ করতে চান। চৌধুরী বাবুর বড় ছেলে কেতনের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়েছেন। মানে? মানের আবার কি আছে? তোর বাবার আর 1 বছর চাকরি আছে, এরকম সম্বন্ধ সচরাচর আসে না। আরে তুই বিয়ের পর পড়া চালিয়ে যেতে পারবি, ওদের কারো আপত্তি নেই। এখন আমার এসব ভালো লাগছে না। কি গো? কি আছে, ইন্ট্রোভার্ট মেয়ে তোমার, বুঝতে পারলে না? লজ্জা পাচ্ছে, এতদিন বলে এসেছে এমএ পাস না করলে বিয়ে করবে না তো, তাই। আমারও তাই মনে হচ্ছে। একদম। চেতন ফোন ধরছে না কেন? তাহলে কি আমাকে avoid করছে? চেতন, প্লিজ ফোনটা ধরো চেতন। চেতন, প্লিজ ফোনটা ধরো। বৌদি, ওরা কিছু জানালো? হ্যাঁ, অম্বরবাবু ফোন করেছিলেন। ওরা মেয়েকে জানিয়েছেন। তবে মনে হচ্ছে বুঝি ওরা ফাইনাল পরীক্ষার পর ওরা দিনটা ঠিক করতে চান। হ্যাঁ, সে তো স্বাভাবিক। আর পরীক্ষাও তো বেশি দেরি নেই, বোধহয় মাস 2-এর মধ্যে। সেরকমই তো বলছিলেন। তাহলে তো অসুবিধার কিছু নেই, বরং প্রস্তুতির জন্য মাসখানেক সময় পাওয়া যাবে। সব তো আপনাকেই করতে হবে, কেতনের তো ফুরসত নেই। আর চেতনের কথা বাদই দিন। তা গিন্নিকে কাল বললাম, ওর তো এসব ব্যাপারে খুব উৎসাহ। খুব ভালো বলেছেন। সুমনাকে কালকে একবার আসতে বলুন, ওর হাতেই কেনাকাটার সব ভার ছাড়তে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কি ব্যাপার? ব্যাপার তো তুমি বলবে। কাল থেকে কতবার ফোন করছি, ফোন তো সুইচ অফ। চার্জ ফুরিয়ে গেছিল। তোমার তো চার্জ ফুরোবেই। ব্যাপারটা কি সকাল সকাল এত হট টেম্পার? ন্যাকা, তুমি কিছু জানো না? আমি আমি আবার কি জানবো? চেতন, ওহো, কদিন পর তো তোমাকে আবার বৌদি বলে ডাকতে হবে। চেতন, বি সিরিয়াস। ওটি বলো না, ওসব সিরিয়াস সিরিয়াস আমার দ্বারা হওয়া হবে না। আর যতই দাদার সঙ্গে তোমার বিয়ে হোক, আমি কিন্তু তোমায় বৌদি বলতে পারবো না। আমি তোমাকে বিচিত্রা বলেই ডাকবো। এসব কি হচ্ছেটা কি? এরকম কোনো কথা? এ কথা আমি বলিনি, মা বলেছেন। মা মায়ের কথা বলেছে, আর তোমার কথা? মায়ের কথার ওপর কথা থাকতে পারে? ও বিচিত্রা, কোনো প্রবলেম? না, কিসের প্রবলেম? কোনো প্রবলেম নেই। চেতন, চেতন কি তাহলে আমাকে সত্যি অ্যাভয়েড করছে? থাক থাক, সাবধানে যাস, আর বৌমাকে ঠিক করে রাখিস। বেঁচে থাকো মা। তুই তো কাজ কাজ করে কোথাও বেড়াতে টেড়াতে যাস না। চেতন তবু মাঝে মাঝে যায়। ভাই সব ব্যবস্থা করে রেখেছে মা, হোটেল, টিকিট, তুমি চিন্তা করো না। সে এখন কোথায়? ও ওই গাড়িতে মাল তুলছে। আমরা আসি তাহলে। এসো।
আসছি মা। এসো বাবা, ঠিক করে থেকো কেমন? আর আচ্ছা মা। ওখানে পৌঁছে একটা ফোন করো আমায়। তুমি যখন চাইবে আমাদের ফোন করতে পারবে। আমি অত শত বুঝি না বাবু, যা করা তোরাই করিস। দাদা, এই দাদা, তাড়াতাড়ি কর। আসিমা, আয় আয় বাবা, সাবধানে যেও বাবা। হ্যাঁ, আসছি এসো মা। এসো। দুর্গা দুর্গা। না আমি তো চেকগুলো সাইন করে রেখে এসেছি, আপনারা তো একবার তাকিয়ে দেখতে পারেন। না না, আমার আলমারিতেই রয়েছে এগুলো। বাবা, কতক্ষণ ও তুমি? কি ভাবছো ম্যাডাম? না, কিছু না। কি যে ভালো লাগছে, কতদিন পর বেড়াতে এলাম। আসলে বাবা মারা যাওয়ার পর তো আর বেড়াতে আসা হয়নি, যা এসছি অফিস ট্যুরে। তোমার তো খুব কাজের চাপ না? সে তো হবেই। আচ্ছা দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। এদিকে একটু তাকাও। একটু প্রোফাইল লুক দাও না। ওদিকে কি দেখছো? প্লিজ একটু ক্যামেরার দিকে লুক দাও।
Cigarette smoking is injurious to health and causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও ক্যান্সারের কারণ। না, আমি ওকে এক্ষুনি জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে দিদি, রাখছি আমি এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওগো শুনছো? কি হলো? আর তাড়াতাড়ি এসো না। যাচ্ছি যাচ্ছি। উফ, কি হলো, কি চাইছো কেন? এবার তুমি দাদু হতে চলেছো। এই নতুন কথা কি? দাদু হতে চলেছো? যত চুলে কলপ করি আর চক্রাবক্রা শার্ট পরি, রিটায়ার করে ফেলেছি। বাসে, ট্রামে, রাস্তা ঘাটে সবাই দাদু। আরে না রে বাবা না, এবার তুমি সত্যি সত্যি দাদু হতে চলেছো। হ্যাঁ? বিচিত্রা? হ্যাঁ, তোমার মেয়ে মা হতে চলেছে। তোমায় ফোন করেছিল? আচ্ছা, তোমার মেয়ে আমাকে ফোন করবে এটা তুমি ভাবতে পারলে? দিদি আমায় ফোন করে এইমাত্র জানালেন। ঠাকুর ঠাকুর। এখনো ফোন করছে না কেন বলুন তো? আরেকবার করে দেখবেন। আমি চেতনকে ফোন করেছি, এখনো 10 মিনিটও হয়নি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? না মানে ব্যস্ত না, আসলে আজকালকার ওই ডাক্তারদের উপর না আমার কোনো ভরসা নেই। ওই দিন রাত টাকা 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 টাকা, ওরা খালি টাকার পেছনে দৌড়য়। না না ফিলিংস গুলো আজকাল সব কোথায় চলে না গেছে? না, ডক্টর মুখার্জি অত্যন্ত ভালো ডাক্তার, আমি দীর্ঘদিন ধরে ওনাকে চিনি। তাছাড়া ওখানে চেতন আছে, কেতন আছে, চেতনের বন্ধু সজল আছে, মহুয়ার বাবা রয়েছেন, আমাদের 2জন ড্রাইভার আছে। আপনি কোনো চিন্তা করবেন না, প্রয়োজন হলে ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। আসলে এসব তো আমাদের সময় তো এসব অপারেশন গুলো না, আমাদের সময় তো এসব ছিল না। আপনি তো ছিলেন। আপনি নর্মাল ডেলিভারি। আপনি সত্যি বৌদি, আজকাল সিজারিয়ান কোনো ব্যাপার বৌদি? মেডিকেল সায়েন্স কত উন্নত হয়েছে। কেতনের বাবার কথা মনে পড়লে আর সে ভরসা থাকে না। কি করতে পারলেন আপনারা? সুস্থ মানুষ অফিসে গেল, তারপর বৌদি আজকের দিনে ওসব কথা থাক বৌদি, যা হবার হয়ে গেছে। আপনার ঘরে আজ একজন নতুন অতিথি আসছে। সেই জন্যই তো ওর বাবার কথাটা বারবার করে মনে পড়ছে। আর যদি কেতনের বাবা থাকতো। স্যারের আশীর্বাদ সব সময় আপনাদের উপরে আছে, নাহলে এত কম দিনে কেতন সবকিছু এত সুন্দরভাবে সামলে নিতে পারতো। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। তবে আপনিও ছিলেন। হ্যালো, হ্যাঁ চেতন, হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, বৌমা ভালো আছে তো? ও আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে? মেয়ে হয়েছে, ভালো আছে। কোথায় যাচ্ছ তাপসী? ছাদের ট্যাঙ্কি থেকে জল পড়ে যাচ্ছে, তাই মা দেখতে বললো। ওভারফ্লো হচ্ছে দেখো। না, পাম্প তো বন্ধ আছে। একে শিগগিরই যাও, গিয়ে দেখো। যাচ্ছি। হ্যাঁ বাবা, ঠামিকে গিয়ে প্রণাম করো। ওমা না না, সে কি পায়ে হাত দেবে কি? শিশু নারায়ণ। হ্যাপি বার্থডে সোনা। বাবাকে বলে দাও শুধু উইশ করলে হবে না, আজকে সন্ধ্যেবেলা যেন কেকটা আনা চাই। হ্যাঁ, আজকে তো একদম দেরি করবি না। কেকের দোকানের বিলটা কোথায়? দাঁড়াও দিচ্ছি। আয় দেখি বুড়ি, এদিকে আয়। যাও। ঠাম্মি, বাবা, আজকে আমার বুড়ির জন্মদিন। এই নাও। কত কিছু হবে। ডেলিভারির সময় দেখে নিও, কত নামটা যেন মজা ঠিকঠাক হবে। থাকে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা মা, ভাই কোথায়? ও তো সকালে বেরিয়েছে কোথাও, আসবে বললো, থাকবে আজকে। তাহলে কোনো চিন্তা নেই। তা বলে তুমি দেরি করো না।
না না, আজকে আমার চিত্রিতা শোনার জন্মদিন, দেরি করে কেউ? আমি আসি তাহলে। তুমি ওদের বাড়ি কখন যাবে? বিকেলের দিকে যাবো ভাবছি। বলি, তোমার মেয়েকে তো তুমি জানো। দেখো, সবকিছু কেমন দ্রুত ঘটে গেল না? মেয়ের বিয়েটা কেমন দুম করে হয়ে গেল, তারপর সে আবার মা হলো, আর সেই ছোট মেয়েটির 5 বছর পার হয়ে গেল। সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। সত্যি, মেয়েটার বিয়ে নিয়ে না বড় দুশ্চিন্তায় ছিলাম। আমি ভাবতেই পারিনি এত ভালো বর, এত ভালো শ্বশুর বাড়ি পাবে। মেয়েটার কপালটা সত্যিই খুব ভালো। দেখো, আমি কদিন ধরে ভাবছি, বাইরে বেড়াতে গিয়ে চেতনার স্বজনের সাথে যদি আলাপ না হতো, তাহলে তো এসব কিছু ঘটতোই না। কেন, কৃষ্ণেন্দুর কথা তুমি ভুলে গেলে? আরে বাবা, কৃষ্ণেন্দুর কথা ভোলা যায়? ওই বিয়ের দিন মনে নেই, আমাকে ধরলো, ঘটকালের গিফটও চাই চাই। নাও নাও, তুমি এবার ওঠো তো, তাড়াতাড়ি বাজার যাও। তুমি এলে তারপর আমি বেরোবো। ও ঠিক আছে। হ্যাপি বার্থডেতে আজ কি কি খাওয়া হবে? ভালো ভালো খাবার হবে। দূর বাবা, নিয়ে আসবে। জামাটা কি সুন্দর, তাই না? দেখছেন মা, আপনার ছেলের ফোন সমানে নট রিচেবল বলছে। আসবে আসবে, এসে পড়বে। সত্যি, খামোকা টেনশন কেন করছো? এসে যাবে। ওহ, তার যা হুঁশ জ্ঞান, এখনো পর্যন্ত মোবাইলে ফোনই করলো না। আরে দেখো না, চলে আসবে এক্ষুনি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দাদা। দেখি বুড়ি 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 বুড়ি, দেখি কি? মা। কি বলছেন কি? ম্যানেজারবাবু, আমাদের কি হবে? সব ঠিকঠাক থাকবে তো? কেন, চেতন তো সব দিক ভালোই সামলাচ্ছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু বড্ড ভয় হয় জানেন। মানে, আমাদের সাহেব একটা চাকরি দিয়ে আমাদের পরিবারকে বাঁচিয়েছিলেন, তারপর আর সেই সাহেবের ডেড বডি এই টেবিল থেকে তুলেছিলাম, তারপর বড়বাবু ঠিক সামনে নিয়েছিল। আর এখন ভাগ্যের হাতেই আমরা অসহায়। তবে চেতন, ছোট সাহেব যখন ফোনে কথা বলছিলেন, আমি ঘরের ঢুকে শুনতে গিয়ে চমকে গিয়েছিলাম, যেন কেতনবাবু। ঠিক ওর দাদার মতো। তবে আমার মনে হয় চেতন পারবে। দুশ্চিন্তা হয়, ছোট সাহেব তো এসব কোনোদিন করেননি। এখন ব্যবসা বেড়েছে, অনেক ঝুঁকিও বেড়েছে। দেখুন না, কেতন তো কত ছোট বয়সে সব সামলে নিয়েছিল। চেতনও নিশ্চয়ই। হ্যাঁ, আপনি বলছেন, আমরা এতজন স্টাফ, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে বললাম। কেন খাবে না? তুমি এখন বড় হয়ে গেছো না? না, এইটুকু আমার তোমাকে তো চাই। খেতেই হবে। হ্যাঁ করো। বলছি তো অর্ডারটা আমাকে খাবো পেতেই না। হবে। না ভাত, পনির শুনুন, একটু খেয়ে নাও। এক্সাইজের মানা। লোক আজ আসবে, না, আমি আর খাবো অফিসেই না। থাকবো। আপনি শুধু প্রোডাকশনটা দেখুন। হ্যাঁ, যাই ঘটে থাকুক, ডেলিভারিটা এই উইকেই করতে হবে। আমি অফিসে এসে কথা বলছি। ওকে। খাও না, খাও আমি মা, আর খাবো না। একটু একটু মাছ খাও। কি না, আমি আর খাবো না। পড়া হয়ে গেছে? হ্যাঁ, পড়া হয়ে গেছে। তাই? হ্যালো, সেল ট্যাক্সের চিঠি? বৌমা কোথায়? ওই চিত্রিতার বন্ধুর বাড়ি গেছে, কি সব পড়াশোনা টোনা জানতে। ও আচ্ছা, তা চিত্রিতাও সঙ্গে গেছে? ও কি ছাড়বে নাকি মাকে? ম্যানেজার বাবু, চেতন সব বুঝে টুঝে নিয়েছে তো? কি বলবো বৌদি আপনাকে, আমি একেবারে অবাক হয়ে গেছি। যে চেতন বিজনেসের ত্রিসীমানায় যেতে চাইতো না। ও তো বরাবরই এরকম। চেতন তো সব সময় সারাটা জীবনে খেলাধুলা, বন্ধু বান্ধব, আড্ডা এসব নিয়েই থেকেছে। আমি কতবার বলেছি জানেন, দাদার পাশে দাঁড়িয়ে একটু কাজটা শেখ। এখন একেবারে বদলে গেছে বৌদি। আমার তো মাঝে মাঝে ভুল হয়, মনে হয় যেন কেতনই আগের মতো সবকিছু করছে।
আমার মাঝে মাঝেই মনে হয় ম্যানেজার বাবু, এই ব্যবসাটাই বুঝি কাল হয়েছে। তবু কেতন আমার কত সুন্দর কেতন। কি করবেন বলুন? ফুটপাথের ধারে গাড়ি পার্ক করে রেখে দোকানে যাচ্ছিল মেয়ের জন্মদিনের কেক কিনতে। হঠাৎ ব্রেক ফেল করে বাসটা ফুটে উঠে আপনাকে যে কারণে ডেকেছিলাম, বলুন। চেতনের তো বয়স হয়েছে, ভাবছি ওর বিয়েটা এবার দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। বহুবার বলেছে জানেন, কথা গাই করে না। আর সেদিন এত জোরাজোরিতে একটা অদ্ভুত কথা বললো জানেন, বোঝো বিয়ে করলে নাকি বাড়িতে অশান্তি হবে। আচ্ছা, এটা একটা কথা হলো বলুন? আচ্ছা, বৌমাকে দিয়ে বলান না একবার। হ্যাঁ, এটা তো একটা ঠিক কথা বলেছেন। চেতন আর বৌমা তো ওরা বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ ভালো কথা বলেছেন। আমি আমি বৌমাকে দিয়ে বলাবো। হ্যাঁ, মায়ের সামনে হয়তো লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আমি বৌমাকে দিয়েই বলাবো। বৌমাই ঠিক লোক হবে। আর আমারও আর শরীরটা চলছে না জানেন, তাই এই শেষ কর্তব্যটা আমি করে দিয়ে যেতে চাই। বিচিত্রা, বলুন মা। বলছিলাম খোকা চলে গেছে আজ, অনেক দিন হয়ে গেল। কিন্তু জীবন তো থেমে থাকে না। দেখো বৌমা, চেতনের তো বয়স বাড়ছে। দাদা মারা যাওয়ার পর সব দু হাতে একলা সামলাচ্ছে। আমি তো ভাবতেই পারতাম না। আমার তো বয়স বাড়ছে, তাই ভাবছিলাম আমি থাকতে থাকতে যদি চেতনের বিয়েটা দিয়ে যেতাম, তাহলে সব দিক দিয়ে ভালো হতো। তুমি কি বলো? হ্যাঁ, ভালো মা, ভালো। ছেলেটাও বড় অদ্ভুত জানো, এত করে বলছি, বহুবার বলেছি, কানেই নেয় না। আর সেদিনকে খুব জোর করাতে বলল ও বিয়ে করলে নাকি বাড়িতে অশান্তি হবে। আচ্ছা বলো তো বৌমা, এটা একটা কথা হলো? বৌমা। হ্যাঁ মা, আমি কি বলবো মা? তুমি একটু চেতনকে বোঝাও না মা। আমি? হ্যাঁ তুমি তো চেতনের বন্ধু। তোমরা তো খুব বন্ধু ছিলে। আমার মনে হয় তুমি বললে ও ঠিক রাজি হবে। তুমি একটু বোঝাও না বৌমা। কি হলো বৌমা? না মানে, মেয়েটা কোথায় মা? ও তো নিজের ঘরেই রয়েছে। না আসলে ওর কালকে কিছু হোম টাস্ক আছে স্কুলে। ওকে জোর করে না বসলে তো বসবে না। আমি একটু গিয়ে দেখি ও কোথায় আছে।
হঠাৎ কেন উনি এভাবে ডেকে পাঠালেন? আবার বিচিত্রাকে কিছু না বলতে বললেন? না না, বিচিত্রা তো সকালবেলা বাচ্চাটাকে নিয়ে পিসশাশুড়ি বাড়ি চলে গেছে। তুমি কিছু বলনি তো? না না, উনি যখন বারণ করেছেন। জানি না মেয়েটার কপাল কি আছে আজকে। সত্যি মেয়েটার যে কি কপাল, জানি না আজ আবার কি আছে। অত ভেবে কি হবে, এসে তো গেছি। আপনাদের ডেকে পাঠিয়েছি বলে খুব অবাক হয়ে গেছেন, তাই না? না, ঠিক তা নয়, তবে আসলে আসলে কথাটা এত জরুরি যে এই মুহূর্তে 5 কান ঠিক করা যাবে না। তাই আমি ওই বিচিত্রাকে একটু অন্য কাজে বাইরে পাঠিয়েছি। আমরা না আসলে কিছু বুঝতে পারছি না, তাই একটু। অম্বরবাবু, দিদি, আপনারা যদিও বিচিত্রার বাবা মা, তবে বিচিত্রা কিন্তু এখন আমারই মেয়ে হয়ে গেছে। সে তো বটেই। কিন্তু আমি মেয়ে মানুষ তো, শোক তাপ সহ্য করার শক্তি ভগবান আমাকে দিয়েছেন। আমার স্বামী গেলেন, ছেলেটাও। তবু দেখুন, সবই চলছে, কোনোটা বন্ধ আছে? সবই তো হচ্ছে। আসলে জীবন তো থেমে থাকে না। তা ঠিক। আমি থাকতে থাকতে আসলে আমি আমার ছেলেটার বিয়ে দিয়ে দিতে চাই। ওমা, খুব ভালো কথা, সে তো দিতেই হবে। আমি সেই জন্যই আপনাদের ডেকেছি। আচ্ছা, মেয়েটি দেখা হয়েছে কিছু? মেয়ে আমার ঠিক করা আছে। এখন আপনারা কি বলেন তার উপর সবকিছু নির্ভর করছে। আমরা বলছি কি, চেতনের মেয়ে পছন্দ? ও দেখেছে? হুম, দেখেছি। আর অপছন্দেরও কিছু নেই। তাহলে ম্যাডাম আর দেরি করার কি দরকার? আমিও তাই বলি, দেরি করার মানেই হয় না। আপনারা তো আছেন। আসলে আমি আ- আ- আমি আমার ছোট ছেলে চেতনের সঙ্গে বিচিত্রার বিয়ে দিতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? ম্যাডাম, বিচিত্রা এখন আপনার মেয়ে, যে কোনো সিদ্ধান্ত এখন আপনাকে নিতে হবে। এই ব্যাপারে আমাদের কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। নমস্কার বৌদি, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আসুন, বসুন। হ্যাঁ, বলুন। বলছিলাম কি, চেতনের সঙ্গে কোনো কথা হলো? হ্যাঁ, মানে বৌদি, আমি তো কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু হুম, ও কেমন যেন এড়িয়ে যেতে চায়। দেখুন ম্যানেজার বাবু, আপনি আমাদের পরিবারের সব জানেন। বৌমা এখন বাড়িতে নেই। আমি আমি আপনার সামনেই চেতনের সঙ্গে কথা বলতে চাই। চেতন, চেতন। হ্যাঁ মা, আসছি। বস। ইয়ে, বৌদি, আমি তাহলে এখন। না না, আপনি থাকুন। খোকা, আমি তোকে এমনি এমনি ডিস্টার্ব করতে চাইনি। তুমি তুমি ডিস্টার্ব কেন করবে মা? আচ্ছা খোকা, তুই একটা কথা আমাকে পরিষ্কার করে বলতো।
তুই কি কাউকে ভালোবাসিস? কাউকে বিয়ে করতে চাস? আর সেটা যদি হয় তাহলে আ- তাহলে আমি কিন্তু চেতন, তুমি তো জানো বৌদি অত্যন্ত লিবারেল মনের মানুষ। তোমার যদি এইসব কোনো ব্যাপার নয় কাকু। আমি মাকে বহুবার বলেছি, আমি আসলে বিচিত্রাকে বিয়ে করতে তোমার বাধা কোথায়? সে বিধবা বলে, না এক সন্তানের মা বলে? মা, এসব কি যাতা বলছো? আমি জানি বাবা তুমি কেমন ছেলে। চেতন, মায়ের কথা অবাধ্য হইও না। আমি যা বুঝি তাতে চেতন, এতে তোমাদের পুরো পরিবারেরই মঙ্গল হবে। কি রে, এত রাত অব্দি কোথায় থাকিস? আমরা সব তোর জন্য না খেয়ে বসে আছি। মা, তোমরা খেয়ে নাও, আমার পেটটা ভার, আমি কিছু খাবো না। সে কি রে? আসলে ওই বিকেলে বাইরে খেয়েছিলাম, তাই বোধহয় অ্যাসিড হয়ে গেছে। তোমরা খেয়ে নাও, আর দেরি করো না। ও, চিত্রিতা ঘুমিয়ে পড়েছে? রাত 11টা 11:30 বাজে, ও কি তোর জন্য না না ঘুমিয়ে থাকবে? তাও ঠিক। তোমরা খেয়ে নাও, আর দেরি করো না। খাও। মা, আমি একটু ছাদের ঘরে যাচ্ছি, কাজ আছে, আর্জেন্ট কাজ, কাল সকালেই দিতে হবে। তার জন্য ছাদে যাওয়ার কি দরকার? লাইট জেলে কাজ করতে হবে, সময় লাগবে। তোমরা শুয়ে পড়ো। হুম।
মনো মানে না সখী আধারে একলা ঘরে কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে পথ জানে না সখী আধারে একলা ঘরে মনো মানে না মনো মানে না সখী আধারে একলা ঘরে আই কান্ট ইমাজিন মাসিমা, চেতন ড্রিঙ্কস করে। কি আর বলবো বল, ভগবান কি এসব আমার কপালেই লিখেছিল? চেতন আর হার্ড ড্রিঙ্কস আমি তো মেলাতেই পাচ্ছি না মাসিমা। তুই তো কবছর দেশে ছিলিস না, যা ঝড়ঝাপটা গেল। ভেবেছিলাম বৌমা বাচ্চা মেয়ে, ওর জীবনটা শেষ হয়ে যাবে না, চেতনেরও। আর বিশেষ করে ভেবেছিলাম বাচ্চাটার কথা। চেতন তো ওর বাচ্চাটাকে নিজের মেয়ে ভাবে। আশ্চর্যের বিষয় কি জানেন মাসিমা, চেতনের বিয়ের পরপরই ওর সাথে আমার ফোনে অনেকবার কথা হয়, কিন্তু ও গুণাক্ষরে একটি বারের জন্য ওর বিয়ের কথাটা আমাকে জানায়নি। বাবা আমাকে ফোন করেছিলেন, বাবার মুখেই আমি সব শুনলাম। ফের আমি চেতনকে ফোন করলাম, ওনা পুরো ব্যাপারটাই কিরকম লুকিয়ে গেল। তারপর আমি বিচিত্রাকেও ফোন করলাম, ও ভালোভাবে কথাও বলল, আমি ওকে কংগ্র্যাট জানালাম। কিন্তু তারপর তুই তো বাবা চেতনের ঘনিষ্ঠ বন্ধু, তুই ওদের সঙ্গে একটু ভালো করে কথা বল বাবা। আমি আর পারছি না। মাসিমা আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। চিন্তা না করে আর উপায় আছে? মাঝে মাঝে ভাবে জানিস সজল, আমি বুঝি চেতন আর বৌমার জীবনটা শেষ করে দিয়েছি, কিন্তু আমি যা করেছি। আপনি যা করেছেন খুব কমই করতে পারে মাসিমা, আর তাছাড়া ওই মুহূর্তে এর চেয়ে ভালো সলিউশন আর কিছুই হতে পারতো না। চেতন আর বিচিত্রা একে অপরকে চেনে, পছন্দও করে। আর চেতনের যদি কোনো অন্য অ্যাফেয়ার্স থাকতো, দেশের বাইরে থেকেও আমার কাছে গোপন থাকতো না মাসিমা। তাহলে কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে সজল? কেন চেতন এমন করছে? আমাকে 2 দিন সময় দিন মাসিমা, আমি ওদের সাথে কথা বলে দেখছি। সজল, তুই দেশে ফিরে এসেছিস জেনেই আমি তোর বাড়িতে ফোন করেছিলাম বাবা। তুই যা করার কর, আমি আর পারছি না বাবা। দেখছি মাসিমা, দেখছি।
হ্যাঁ বলো। কেমন আছো বিচিত্রা? তুমি সেদিন বাড়ি এসেছিলে, আমি আসলে চিত্রিতার স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ মাসিমা সেটা আমায় বললেন। তুমি একটু ওয়েট করতে পারলে না? ইউরোপ ফেরত সজলবাবুকে একটু দেখতাম। আমি তো এখন এখানেই আছি। এই তোমার আনা বারবি সেটটা না চিত্রিতার ভীষণ পছন্দ হয়েছে। বিচিত্রা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। ফোনে হবে না? সে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। আমার তোমার সাথে কথা আছে বিচিত্রা, মাসিমা সব বলেছেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমার সাথে কথা বলতে চাই। হ্যালো, মা, আমি একটু ছাদের ঘরে যাচ্ছি। বৌমা, তুমি শুয়ে পড়ো। আপনি যান মা, আমি পরে শোবো। চেতন, 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 এই চেতন। এ কি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি কি আবার হবে? কিছুই হয়নি। তুমি এত রাতে এখানে? কি কাজ করছো তাই দেখতে এলাম। চিত্রিতা একা ঘরে? অঘরে ঘুমাচ্ছে, এখন উঠবে না। কিন্তু কিন্তু আবার কি? তোমার সাথে আমার কিছু কথা আছে চেতন। এখন? হ্যাঁ এখন, আর এই মুহূর্তে। আমার প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন? আকাশ থেকে পড়লে যেন। শোনো, ইটস এ ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট কোশ্চেন, আর তুমিও তার সঠিক উত্তর দেবে। তোমরা, আই মিন তুমি, আমার জীবনটা এইভাবে কেন নষ্ট করে দিলে? আমি তো চাইনি। ও, দ্যাট মিন্স তুমি এগ্রি করছো যে তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো। বিশ্বাস করো বিচিত্রা, আমি তো সবার ভালো চেয়েছিলাম। ভালো? সবার ভালো? আমি সবার কথা জানতে চাইনি, আমি আমার কথা জিজ্ঞাসা করছি। একের পর এক ভণ্ডামি করেছো। সাগর সৈকতে গায়ে পড়ে আলাপ জমালে, একটা 20-22 বছরের মেয়ে, তার সাথে। আমি তো আমার লেখাপড়া আঁকা নিয়ে বিভোর ছিলাম, তুমি এসে আবার সব উলট পালট করে দিলে। কি দরকার ছিল? তারপর সেফ পালালে। কাওয়ার্ড! কি বলছো বিচিত্রা? আমি কোথায় পালাবো? বাহ, সব ভুলে গেছো? তুমি আর তোমার মা যেদিন আমাদের কাছে তোমার দাদার বিয়ের প্রস্তাব দিলে,
সেদিন তখনও তুমি এইভাবে চুপ ছিলে। আমি তোমাকে কতবার ফোন করেছি। তোমার দাদা একজন এত ভালো মানুষ ছিলেন, সে জানতেই পারল না যে তাকে আমি ভালোবাসিনি, শ্রদ্ধা করতাম, আজও করি। কিন্তু কিন্তু কি বিচিত্রা? মেয়েরা কি দুজনকে ভালোবাসতে পারে? তার আগে থেকেই তো তুমি আমার মন, আমার সবকিছু জুড়ে বসেছিলে। আর সে ভালো মানুষটা, সে শুধু জেনেই গেল যে তাকে আমি, আর এর জন্য তুমি দায়ী, শুধু তুমি। আমি বুঝতে পারিনি। হোয়াট? বিশ্বাস করো বিচিত্রা, সবাই আমাকে বলতো যে আমি কোনো কাজের নই, আমার দাদা কাজের। আমি তো তখন ছেলে মানুষ, তাই ভাবতাম যে কিছু একটা করে সবাইকে চমকে দেবো। তাই তোমাকে দেখার পরে আমার মাথায় একটা প্ল্যান এলো। তোমাকে নিয়ে এসে আমি দাদা আর মার সাথে আলাপ করালাম। ভাবলাম তোমার সাথে দাদার বিয়ে দিয়ে সবাইকে চমকে দেবো। আমি কলকাতায় ফিরে মা আর দাদাকে তোমার কথা বললাম। সত্যি বিচিত্রা, এছাড়া আর আমার কোনো ইন্টেনশন ছিল না, বিলিভ মি। কি বলছো চেতন? দাদা চলে যাওয়ার পর মা যখন তোমার আবার বিয়ে দেওয়ার কথা বলল, তখন আমি রাজি হইনি। সত্যি কথা, আমি তোমাকে প্রথম দেখা থেকেই আমি দাদার জন্যই ভেবেছি। আর সেই আমি এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি আমি চেতন, তুমি আমাকে ভালোবাসো না শুনে খারাপ লাগছে। এত সব জেনে যে তোমার আবার ভালোবাসতে ইচ্ছে করছে। বিচিত্রা, এইসব আমি আর শুনবো না। ভালোই যখন বাসো না, তখন বিরহে দেবদাসের মতন ছাদের ঘরে বসে মদ খাওয়ার কোনো কারণ নেই। তোমার দ্বারা সত্যি কিছু হবে না, ঢ্যাঁড়স একটা। সম্পর্কটা মানো আর না মানো, বন্ধুত্বটা তার তো দাম আছে। প্রমিস করো, আজ থেকে কোনো পাগলামি নয়। মা, চিত্রিতা, এদের ওপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবেছ? আমি সত্যি এদিকটা ভেবে। আর এদিক ওদিক নয়, প্রমিস। সকাল হয়ে এলো, চলো ছাদে যাই। বিচিত্রা, আমাকে একটু সময় দেবে? আমি আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমার তো কোনো তাড়া নেই চেতন, আমি শুধু চাই এই যে আমাদের বাড়ির উপর দিয়ে এত ঝড়ঝাপটা যাচ্ছে, তাও তো এই ছাদে এমন সুন্দর ভোর আসে। এসো না, আমি, তুমি, মা, আমাদের মেয়ে, সবাই নতুন করে বাঁচি। সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।